যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক ভালো সংকেতের বহিঃপ্রকাশ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তিনি বলেন, আমাদের প্রতিযোগী দেশগুলো আমাদের সঙ্গে একই নৌকায় আছে, সুতরাং তাদের যাত্রা যে পথে হবে আমাদেরটাও সম্ভবত সেদিকেই হবে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বিডা চেয়ারম্যান একেবারেই চিন্তিত না উল্লেখ করে বলেন, বিনিয়োগ সম্মেলনের ঠিক 4 দিন আগে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি আমাদের জন্য নেতিবাচক হয়ে গেল কিনা এমন প্রশ্ন করতেই পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটি ভালো সংকেত। আমরা এটাকে ব্যবহার করে সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নত বিনিয়োগ পরিবেশ তৈরি করার চেষ্টা করব। 6 এপ্রিল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে আমি সুযোগ হিসেবেই দেখছি, কারণ যে দৃষ্টিভঙ্গি থেকে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের একটা রিপোর্ট আছে বাংলাদেশের বিষয়ে। বাংলাদেশে বিনিয়োগের যে অবস্থা সেটির বিষয়ে রিপোর্ট করা হয়েছে। ট্রেড রিপোর্টের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক। বলেন, যুক্তরাষ্ট্রের রিপোর্টে আমাদের জন্য বেসিক কিছু সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম, কাস্টম ডিউটির ক্ষেত্রে দুর্নীতি, এরকম বেশ কয়েকটি বিষয়ে রিফর্মের কথা বলা হয়েছে। এই সংস্কারগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। অন্তর্বর্তী সরকারও দেশের বিনিয়োগ ব্যবস্থায় একই ধরনের এবং বড় ধরনের সংস্কার চাচ্ছিল। যুক্তরাষ্ট্রের চাপে বিনিয়োগকারীদের জন্য উন্নত পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানগুলো মনোযোগী হবে বলে উল্লেখ করেন চৌধুরী আশিক। এতে ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা আরও সহজ হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত চাপিয়ে দেওয়া শুল্ক আমাদের জন্য লাভবান হওয়ার মতো অবস্থা। আমি মনে করি এই সুযোগে আমরা আমাদের বিনিয়োগ ব্যবস্থার উপর অনেকগুলো সংস্কার করে ফেলতে পারবো। সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেতিবাচক আমি একদমই কিছু দেখি না। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের সর্বোপরি বিনিয়োগ পরিবেশের অগ্রগতি আনা সম্ভব। আশিক চৌধুরী বলেন, ট্রাম্পের নতুন নীতির কারণে বাংলাদেশে শুধু এককভাবে প্রভাব পড়বে তা কিন্তু নয়। মূল্যস্ফীতি সুদের হারের ভেতর দিয়ে শুধু বাংলাদেশ যাবে তা নয়, অন্যান্য সবার ক্ষেত্রেও হবে। এখানে বাংলাদেশকে আলাদা করে দেখার মতো কিছু নেই। পুরো পৃথিবী যদি একটা মূল্যস্ফীতিজনিত চাপের মধ্যে দিয়ে যায় নীতির কারণে, সেটা সবার জন্য প্রযোজ্য হবে। সেজন্য আমার কাছে মনে হয় অন্যান্য দেশের তুলনায় এককভাবে বাংলাদেশে অনেক বেশি প্রভাব পড়বে না।